আমরা তো গরমের সময় সবাই বোর্ডিং করি। তো গরমের সময় বোর্ডিং আসলে একটু বড় হোক বা একটু মাঝারি হোক কোনো সমস্যা হয় না। তো শীতের সময় বোর্ডিংটা আসলে মানে কিভাবে করলে সর্বোচ্চ ভালো হবে এবং হচ্ছে শীতের বোর্ডিং এবং গরমের বোর্ডিং এর মধ্যে পার্থক্যটা কি? এসব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা এবং হচ্ছে লিটার হচ্ছে শীতের সময় কিভাবে বোর্ডিং এর মধ্যে রাখবেন বা কতটা দিবেন সেসব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের ভিডিওতে হতে চলেছে। তো সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রিতে আমি অন্তর আপনাদের সাথে আছি। আজকে হচ্ছে পোল্ট্রি সম্পর্কে এবং হচ্ছে শীতের বোর্ডিং সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো আশা করছি সবাই ভিডিওটি না টেনে দেখবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো সুপ্রিয় দর্শক, গরমের মধ্যে আমরা যে বোর্ডিং গুলো করি সেগুলোতে মূলত আপনি হচ্ছে নিচে যেই হচ্ছে লিটারটা পারি সেটা কিন্তু একদম পাতলা মাত্রায় বা হচ্ছে কি বলবো মানে 1 ইঞ্চির মতো করে দিলেও কিন্তু হয়। কিন্তু আপনার সেটাই গরম পার করার পরে যখন শীতের মধ্যে বোর্ডিং করবেন, আপনি যদি পাতলা করে দেন তাহলে কিন্তু মারাত্মক একটা সমস্যার মধ্যে পড়বেন। কারণ আমরা সবাই জানি যে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আপনি যখন হচ্ছে হিট দিবেন, আপনার মাটির নিচ থেকে যদি ঠান্ডা ওঠে তাহলে আপনি কিন্তু হিট দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। বা হচ্ছে মাটির ওই ঠান্ডার কারণে মুরগি কিন্তু নিচের দিক থেকে ঠান্ডা পাবে, উপরে সামান্য হিট, এটা খুব একটা কাজে আসবে না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমসে কম 2 থেকে 3 ইঞ্চির মতো পুর করে বোর্ডিং এর মধ্যে আপনি হচ্ছে লিটার পারতে হবে। আর সেটা হচ্ছে শুধু বোর্ডিং এ আপনি পারেন, আপনি 2 ইঞ্চির কাছে 4 ইঞ্চি দেন, আপনি তো সমস্যা নাই। বোর্ডিং ভাঙার পরে ওই লিটারটাই মিল করে আপনি একটু জায়গা বাড়াই দিলেন, আপনার তো লিটার আর নষ্ট হচ্ছে না। তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনার কাজ করতে হবে। অবশ্যই কিন্তু লিটার বেশি করে পুর করে দিতে হবে। সেই লিটার দিয়ে আপনি পরে ঘরে যে জায়গাটা পরবর্তী সময়ে বাড়াবেন সে জায়গায় কিন্তু দিতে পারবেন। এবং শীতের বর্ডার কিন্তু অনেক ছোট হবে আপনার হচ্ছে গরমের তুলনায়। গরমে কিন্তু অনেক বড় বড় করে হচ্ছে বর্ডার করা হয়, শীতের সময় কিন্তু অনেক ছোট হবে। এছাড়া হচ্ছে আপনার 800 মুরগির জায়গায় 1000 মুরগি কিন্তু নিতে হবে এরকমভাবে। কারণ হচ্ছে মুরগি বেশি হলে ঘরের মধ্যে গরম থাকবে। এছাড়া হচ্ছে বোর্ডিং ছোট করলে আপনার তাপগুলো সমানভাবে পাবে। এছাড়া আপনার হচ্ছে বোর্ডিংয়ের চারপাশে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার অনেকগুলা লিটার এখনও কিন্তু বাইরে আছে, বোর্ডিংয়ের বাইরে। এগুলা কিন্তু এরকম ভাবে রাখতে হবে। কারণ হচ্ছে আমি মূলত চাইছিলাম যে হচ্ছে এই মানে যে ঘরে বর্ডার করছি এই পুরো ঘরটাতেই এরকম বোর্ডিং ব্যবস্থা করতে, মানে হচ্ছে পুরো ঘরটাতেই ভাবে তুষ রাখতে। তো আসলে তুষের সংকটের কারণে আপাতত পারি নাই। তো হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। এটা দেওয়ার একটাই মাত্র কারণ হচ্ছে মাটি থেকে যে ঠান্ডাটা বোর্ডিংয়ের আশপাশে যেন না উঠে। ঠান্ডা উঠলে কিন্তু এই শুধু বাল্ব হয়ে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবে না। তাই এই জন্যে পুরাটুকা ঢেকে দিয়েছি এবং এখানে অনেক মাত্রায় হচ্ছে পুর করে আপনার হচ্ছে লিটার পাচ্ছি। বিশেষ করে এই বোর্ডিংয়ের সময় আমি তুষটা ব্যবহার করি শীতের ক্ষেত্রে কিছুটা, এবং হচ্ছে কিছুটা ঘুণ। তুষ ব্যবহার করলে কী হয়, তুষে কিন্তু মানে তাপটা ধরে রাখতে পারে বেশি ঘুণের তুলনায়। তো বোর্ডিংয়ে আমি তুষ ব্যবহার করি এবং হচ্ছে ঘুণ, আর এরপরে হচ্ছে ঘুণের সাথে মিক্সিং করে 2 ঘরে মিল করে দেবো। তো সঙ্গে সঙ্গে কাগজও পেরে রাখতেছি। এছাড়া কিন্তু আমার এই সাইডে এই সাইডে একটা ওই পাশের মধ্যে এরকম একটা পার্টিশন হবে। কারণ হচ্ছে এই বাল্বে কিন্তু পুরোপুরি ঘর আপনার হচ্ছে গরম করতে পারবে না। তাই অবশ্যই 2 পাশে যে পার্টিশন করতে হবে। এবং যদি আপনার এই এই অপোজিট 2 সাইডে যদি কাপড় নরমাল থাকে, এই সাইডেও কিন্তু আলাদাভাবে এরকমভাবে চটের বস্তা দিতে হবে যেন কোনোভাবেই আপনার বাইরের বাতাস সামনের মধ্যে বা যে ঘরে হিট হচ্ছে সেখানে না ঢুকে কোনোভাবেই। তো এবার হচ্ছে হিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নর্মাল বলে দিলে হবে না, আমি বারবার যেটা বলতেছি আপনার কিন্তু ওই বেশি হিটের জন্য যে বাল্বগুলো পাওয়া যায় হচ্ছে সেগুলো কিন্তু ইউজ করতে হবে। এবং এর পরিচালন থেকে গ্যাস বোর্ডার আমি ব্যবহার করব অতিরিক্ত মাত্রায়, তা ফলে গ্যাসে আগুন তৈরি করে যে হিটটা হয়। তো এইভাবে মূলত আপনারা সবাই কাজ করবেন। এভাবে কাজ করলে অবশ্যই মুরগি কিন্তু ভালো হবে। আর হচ্ছে বোর্ডিংয়ের ভিতরে আপনার হচ্ছে কোন সময় মুরগি তাপটা বেশি চাচ্ছে সেই সময় কিন্তু আপনার বোর্ডিংটা মানে উঁচু নিচু করতে হবে। আপনি দেখা যাচ্ছে মিডিয়াম বরাবর রাখছেন, মুরগি বোর্ডিংয়ের নিচে বেশি জমা হচ্ছে, তখন কিন্তু আপনারা একটু নামাই দিলে মুরগিটা ঠিকমতো হিট পাবে। মুরগি তখন কিন্তু বোর্ডিংয়ের নিচ থেকে সরায় যাবে এরকম আর কি। তো মূলত এইসব প্রসেস জেনেই অবশ্যই সবাই হচ্ছে পরিচর্যা করবেন। আশা করছি সবারই মুরগি ভালো হবে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।